হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আমন্ত্রণ। আমি তাসমিন বলছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিজের যত্নে মাঝে মাঝে একটু নজর দিই। দু বাচ্চার মা হয়ে যাওয়ার পর থেকে মনে হয় যত্নের পরিমাণটা একটু কমে গেছে। তারপরও যখনই সময় পাই নিজের প্রতি যত্ন নেওয়ার ভুলে যাই না। তবে আমার একটা খুব খারাপ অভ্যাস হচ্ছে চুলের প্রতি যত্নটা আমি কম নেই। তো মাঝে মাঝে একটু তেল দিই, তেলের সাথে এটা সেটা মিলিয়ে একটু দেওয়ার চেষ্টা করি, এই আর কি। বাসায় মেহমান আসবে, আমার বাসা না, মেহমান আসবে হচ্ছে আম্মুর বাসা। তো আম্মুর বাসা আমার বাসা পাশাপাশি হওয়ার কারণে আম্মুর বাসায় কেউ আসলেই দেখা যাচ্ছে আমার বাসায় একটু হলেও ঢু মারে। তো আমি হয়তো আপুদেরকে বলেছিলাম আমি যে বাসাটা নিয়েছি বাসাটা সুন্দর, কিন্তু বাসাটায় বাড়িওয়ালা রং করে দেয়নি। তো রং করে না দেওয়ার কারণে বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করেও ময়লা উঠাতে পারি না। তো এর জন্য একটা কর্নার আছে যে জায়গাটা একটু বেশি ময়লা, তো কিভাবে হাইড করব। তো ছোট্ট একটা চেষ্টা, জাস্ট এটা দিয়ে কর্নারটাকে একটু ঢেকে দিলাম। আর ফুল দিয়েও ঢাকছিল না, তো কি করব, এটা কিনেছিলাম পহেলা বৈশাখের জন্য। তো পহেলা বৈশাখ তো শেষ, তো এটা একটু অন্যভাবে কাজে লাগালাম আর এই ফ্লাওয়ার ভাসটা রেখে দিলাম পাশে। এখন মনে হচ্ছে জায়গাটা একটু সুন্দর লাগছে। আসলে সাজাতে তো অনেক কিছু ইচ্ছা করে, একদিকে সাজাতে সাজাতে দেখা যায় অন্যদিকে এলোমেলো হয়ে যায়। বাচ্চারা হয় কি, আমি কখনোই বাচ্চাদের খেলায় বাধা দেই না, ওরা ওদের মনের মতো আনন্দ করে খেলুক। আর প্রচুর খেলনাও ওদের আছে, খুব যে খেলনা কিনে দেই তাও না, ছোটবেলার খেলনাগুলোই আমি দেখা যায় জমিয়ে রাখি, প্যাকেট করে রাখি, আবার কিছুদিন পর বের করে দিই। এভাবেই ওরা খেলে। এবং আমি অনেক বাসায় দেখি যে তাদের 2-3টা বাচ্চা আছে, কিন্তু তাদের কোনো ঘরবাড়ি এলোমেলো না। কারণ তারা বাচ্চাদেরকে প্রত্যেকটা, যতক্ষণই আমি বসে থাকি আমি দেখি এইটা বের করবা না, ওইটা ধরবা না, ওইটা কেন করছো, ওই খেলনাটা এখন বের করবা না। তো বাচ্চাদেরকে আসলে এত বাধা আমার মনে হয় দিতে হয় না। তো বাচ্চাদের মনের কিছু বিকাশ আছে যেটা এই বয়সেই হয়, তো সেই জায়গা থেকে অবশ্যই বাচ্চাদেরকে খেলতে দেওয়া উচিত। আমার ড্রয়িং রুমটা তোমরা দেখতে চেয়েছো, ড্রয়িং রুমটা আমি আরেকটু সাজিয়ে নেই, তো তারপরে ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো। আর এই যে ফারগুলো কিনেছিলাম, ফারগুলো কিন্তু আমি এভাবে ইউজ করেছি। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, দেখো সেই কতদিন আগের ভিডিও আর কতদিন পরে দেখাচ্ছি। তো এটা দেখাবো করে ভিডিও করব করে করাই হচ্ছিল না। আর কিছু মাংস, যেহেতু মাঝে মাঝে গেস্ট চলে আসে, আমি একটু মেরিনেট করে রেখে দিই, কারণ কেউ আসলেই জানি চটজল দিয়ে মেয়েটা দিয়ে কিছু একটা করতে পারি। আর এই মেরিনেট করা মাংসগুলো দিয়ে যে শুধু আপনি চিকেন ফ্রাই করবেন তা কিন্তু না, আপনি অনেক কিছুই করতে পারেন। চাউমিন বানাতে পারেন, নুডলসের মধ্যে দিতে পারেন। আর মেরিনেশন করা থাকলে হয় কি, মাংসগুলোর ভিতরে একদম মশলাগুলো ঢুকে এবং খেতে অনেক বেশি মজা হয়। তো আমি একটু একটু করে মশলা দিয়ে মেরিনেশন করে রাখলাম, আদা রসুন, তারপর আমি সয়া সস দিই, একটু লবণ দিই, একটু মশলার গুঁড়ো দিই, আমার ছেলে যেভাবে খায়। তবে গোলমরিচের গুঁড়োটা দেওয়াই ভালো, গোলমরিচের গুঁড়োটা দিলে একটু অন্যরকম মজা আসে। তো সব কিছু দিয়ে মোটামুটি মেরিনেশন করে এই ছোট মাংসের টুকরোগুলো রেখে দিই। আর এখানে যেটা দিলাম, এটা বারবিকিউ সস। বারবিকিউ সসটা দেওয়াটা কিন্তু খুব দরকার নেই, কিন্তু সবসময় বারবিকিউ সসটা আমার ছেলে পছন্দ করে তাই দেই। সয়া সস দিলাম এবং তেল দিলাম, আর একটু নর্মাল সস যে সেটাও দিলাম। এগুলো সব কিছু দিয়ে আমি রেখে দিলাম মেরিনেশন। আর সসের পরিমাণ যদি বেশি থাকে, মানে সয়া সস, ওয়েস্টার সস, বারবিকিউ সস, সেক্ষেত্রে লবণের পরিমাণটা একটু কম দিলেই হবে। নিজের কাজটাকে একটু এগিয়ে রাখার জন্য আমরা যদি এরকম কিছু পদ্ধতি ব্যবহার করি তাহলে মনে হয় ভালোই হয়। আর আমার না কোনো কিছু দেখাতে গেলেই কেমন লাগে, আমার মনে হয় আমার আপুরা বা ইউটিউবের যে আপুরা আছে যারা দেখে আমাকে, তারা এর থেকে অনেক ভালো কিছু জানে। তো আমার এগুলো দেখে নিশ্চয়ই তারা মনে মনে হাসে আর বলে যে হ্যাঁ আপু এটা কি দেখাচ্ছে, এটা তো আমরা জানি। তো সাহস করে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করা, এই আর কি। আর সাহস করতে করতে একদিন অনেক ভালো রাঁধুনিও হয়ে যাব। রাঁধুনি কিন্তু আমি আলহামদুলিল্লাহ ভালোই, যে আমার খাবার দাবার খায় সে সবসময় আমাকে প্রশংসা করে। আর আমার আম্মু সবসময় আমার রান্নার প্রশংসা করে, আমার ফ্রেন্ডরা প্রশংসা করে, সবসময় বলে যে তোমার রান্না ভালো। তো যারা প্রশংসা করার তারা সবসময় কিন্তু আপনার খারাপটাকেও সুন্দরভাবে প্রশংসার মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে বলবে। তো মেরিনেশন হয়ে গেল, মেরিনেশন হয়ে যাওয়ার পরে আমি এগুলো কিন্তু সব ডিপ ফ্রিজে রাখি, নর্মাল ফ্রিজে না। কারণ নর্মাল ফ্রিজে আপনি তখনই রাখতে পারবেন যেটা খুব চটজলদি আপনি খাওয়াবেন, যেহেতু এটা আমি অনেক দিনের জন্য রেখে দিব। তো মেরিনেশন করে ডিপেই রেখে দিব। এখানে আমার ননদ এসেছে, সে আমার ছেলের জন্য কিছু গিফট, আমার মেয়ের জন্য কিছু গিফট নিয়ে এসেছে। ছোট ননদটা এখানেই থাকে, সো ও এখানেই থাকে মানে বাংলাদেশে থাকে। তো
তো ও কিছু গিফট নিয়ে এসেছে, তো আমার ছেলেকে সব দেখাচ্ছে। ড্রেসগুলো খুবই সুন্দর হয়েছিল, আর এই খেলনাটা আমার খুব অনলাইনে দেখে পছন্দ হয়েছিল, আর আমার জন্যই পছন্দ হয়েছিল, মনে হয়েছিল একটা কিনে ফেলি। তো এটাও খুব সুন্দর হয়েছে। আর এই গাড়িটা আর টুকটাক জিনিস পেলে আমার ছেলে মেয়ে অনেক বেশি খুশি হয়, কিন্তু রাখার জায়গা আমার খুব অভাব হয়ে যায়। দেখা যায় কোথায় রাখবো এত জিনিস কোথায় রাখবো। তা আমি একটু বের হয়ে আজকে কিছু টুকটাক কাজ আছে, সেগুলো সারবো। আর আনার চিজ, তারপর ওর বিস্কিট, আরও কিছু খাবার দাবার আছে যেগুলো কিনতে হবে। তো তার জন্য ওকে একটু খাবার দাবার শেষ করে নিচ্ছি, কারণ যদি খাবারটা শেষ হয় তাহলে মায়ের একটা টেনশন কমে যায়। তো আমি খাওয়ানোর চেষ্টা করছি, যেহেতু মোবাইল একটু কম দেই, খুব একটা দেওয়ার চেষ্টা করি না, একদম যে দেই না তা না। যখন দেখি আর পারছি না তখন মাঝে মাঝে মোবাইলটা ছেড়ে দেই, যদিও সেটাও ঠিক না। তো এখন আমি চলে যাব সোজা ইউনিমার্টে। ইউনিমার্ট থেকেই ওর কিছু কেনাকাটা করি, মাঝে মাঝেই যাই, ইউনিমার্টে যাই, মিনা বাজারে যাই, যেটা আর কি আমার সুবিধা হয়। তো মেয়েকে নিয়ে হাজির হয়ে গেলাম। কিছু কেনাকাটা আছে যেগুলো মাসিক বাজারের পরেও থাকে, যেমন এই যে এখন একটা লাজানিয়া শীট কিনবো। আমার ননদ এসেছে অস্ট্রিয়া থেকে, তো আপুর জন্য ভেবেছি যে একটা লাজানিয়া বানাবো। আপু চলেই যাবে, বেশি দিন থাকবে না। তো যেহেতু তাদেরকে বাসায় ইনভাইট করব, তো ভাবলাম একটা লাজানিয়া বানাতে পারি। আর লাজানিয়া শিটগুলো ইউনিমার্টে খুব ভালো পাওয়া যায় এবং অনেক ধরনের পাওয়া যায়, যেটা যার পছন্দ সেভাবে নিলে হয়। আর দাম এক এক রকম, 1200, 1300, 1400, অনেক মানে দামটা 1000-এর উপরেই। তো আরও কেনাকাটা ভাবি যে এই 2000 টাকার ভিতরে কেনাকাটা করব বা 3000, কিন্তু কোথা দিয়ে যে টাকা বেড়ে যায়। আর যখনই এই ধরনের শপিং মলগুলোতে ঘুরি বা এই ধরনের জায়গাগুলো ঘুরলে আপনার মনে হবে দুনিয়ার সব জিনিসই আপনার লাগবে, এবং এত সুন্দর করে থরে থরে সাজানো থাকে, মনে হয় যেটা নাই ওইটা নাই, এটা করতে করতে অনেক জিনিস হয়ে যায়। তো যাই হোক, কেনাকাটা শেষ করে আমরা নিচতলা দোতলা সব মোটামুটি ঘুরলাম। এখন তো টুকটাক জিনিস কিনছি, তার ভিতরে আরহাম আনায়ার জিনিসও কেনাকাটা হচ্ছে। তাদের কেনাকাটার ভিতরের প্রথম তালিকায় হচ্ছে চকলেট। তো চকলেট সে কিনছে। আর তো আমার ছেলে চকলেট অনেক পায়, যেহেতু তার 2 ফুপুই বিদেশে থাকে, মোটামুটি চকলেট সে পায়। কিন্তু তারপর এখান থেকে দেখে চকলেট কেনার ইচ্ছাটা তো প্রত্যেকটা বাচ্চারই থাকে। আমরাও মনে হয় ছোটবেলায় এরকম কোনো মানে সব দেখলে আমাদেরও এতগুলো চকলেট একসাথে থাকলে এখন আমাদেরও কিনতে ইচ্ছা করতো। তো আমি ওকে সবসময় যেটা বলি যে আমার কাছে খুবই কম লিমিটেড মানি আছে, তুমি ওই কম লিমিটেড যে টাকা আছে ওগুলোর ভিতরে নিতে পারো, আমি একটা অ্যামাউন্ট বলে দেই। তো এখন তো আলহামদুলিল্লাহ সে বড় হয়েছে, সে 100 কাউন্ট করতে পারে বা বলতে পারে, সে সেগুলো চিনে এবং সেই অনুযায়ী কিন্তু সে নেয়। তো বাচ্চাদের এখান থেকেও কিন্তু অনেক কিছু শিখছে বাচ্চারা, কেনাকাটা, দাম দর করা, বা মা কি কিনছে, কোনটা প্রয়োজন, কোনটা অপ্রয়োজনীয়, যেটা কিনতে হবে না। তো এখানেও যদি আমরা বাচ্চাদেরকে মাঝে মাঝে নিয়ে যাই, সেখান থেকেও কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখে, অনেক কিছু জানে। তো আমরা ইউনিমার্ট থেকে বের হয়ে গেলাম। তো বাসায় এসে গেস্ট আসার আগেই টুকটাক সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি। তো যতটুকু পারি, আমার ছেলেকেও বললাম একটু হেল্প করো, তো ও হেল্প করছে। আর এই তো মা ছেলে মিলে সবকিছু গুছিয়ে নিলাম। আর বাসায় কারা কারা গেস্ট আসছে তো সেটা একটু পরেই দেখাই। এই যে আম্মুর বাসায় দেখলাম গেস্ট ভর্তি, আমার বাসা আমি গুছিয়ে আম্মুর বাসায় আসলাম। তো দেখি আমার খালামণি, আমার খালুরা সবাই চলে এসেছে। তো পান দেখে অনেকদিন পর পানের কথা মনে পড়েছে। পানটা কিন্তু আমার হাজবেন্ড এনেছে, ও বলল যে এটা হচ্ছে ডেজার্ট হিসেবে আজকে সবাই খাবে। তো আজকে যেহেতু রান্না বান্না নাই, শপিং টপিং শেষ করে খালামণিদের সাথে একটু টাইম স্পেন্ড করছি। আসলে আগের সময়গুলো একরকমের ছিল, এখনকার সময়গুলো একদমই অন্যরকম। তো সব খালুরা বসেছে, তারা টিভি দেখছে, কেউ মোবাইল। আসলে আগে খুব গল্প টল্প হতো, এখন সবার আলাদা আলাদা জগৎ হয়েছে, মোবাইলেই একটা জগৎ চলে যায়, সবার অর্ধেকটা টাইম মোবাইলেই চলে যায়। তো তারপরেও সবাই একসাথে হলে হয় কি, গল্প হয়, অনেক কিছু জানা হয়, তারপরে মান অভিমানের জায়গাগুলো ঠিক হয়, তো অনেক কিছু হয়। তো খালামণি ভাবছিল আমি ছবি তুলছিলাম, তো আমি বললাম না না আমি ভিডিও করছি। তো সবাই মিলে দাঁড়িয়ে একটু ফটোশুট করছিলাম, তো আমি এই ফাঁকে একটু ভিডিও নিয়ে নিলাম। এটা আমার মানে আমার বড় খালা, আমার খালু দুইজন, এবং আমার খালু এবং খালামণি দুইজনই খুবই মজার মানুষ। তবে আমার বড় খালু বলে যে মজার মানুষ হচ্ছে সবচেয়ে নাকি আমার আম্মু। আমার ছোট খালা আর আমার মানে মেজো খালা খুব ভার্তিক এবং একটু চুপচাপ, আম্মুই সবার সাথে খুব মজা করে, রসিকতা করে, মানে গল্প করে, সবাইকে মাতিয়ে রাখে, এটা আমার খালুর কথা। তো সবাই মিলে ছবি তুলছি, আর খালু বলল যে না আপা আমার পাশে দাঁড়াক, আমার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলুক।
তো মোটামুটি খাওয়া দাওয়া ছবি তোলার পর্ব শেষ, আর সবাই এখন চলে যাবে, আর আমিও ভিডিওটা এখন আপাতত জন্য শেষ করব। যদি কোনো কারণে আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আসলে তোমাদের সাপোর্ট ছাড়া সামনে এগোনো একদমই অসম্ভব। রাতের বেলা একটু চা খেয়ে নিলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।